হাই এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের কিন্তু আমার একটা লং ভিডিওতে স্বাগত জানাচ্ছি। হঠাৎ করে কিন্তু প্ল্যান হলো যে আজকে একটু বেরিয়ে যাব ঘুরতে। ওয়েদার দেখেই কিন্তু বেরিয়েছি, কারণ শিলিগুড়িতে কিন্তু ওয়েদারের উপর বিশ্বাস করা যায় না। আজকে কিন্তু দেখলাম যে সারাদিনে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অ্যাকচুয়ালি সেবক পার করেই কিন্তু শিলিগুড়িতে শুরু হয়ে যায় পাহাড়। তো বেশিক্ষণ লাগে না, সেবক অব্দি আসতেই যা যতটুকু হচ্ছে জ্যাম থাকে, জ্যামটা পার করতেই মোটামুটি টাইম লাগে। সেবক পার করেই যখন মোটামুটি যে আধ ঘন্টার মধ্যে এত সুন্দর জায়গায় পৌঁছে যাবেন না, আপনি বিশ্বাস করবেন না যে এটা শিলিগুড়ি থেকে এতটা কাছে হতে পারে। যাই হোক, আজকে যে পাহাড়ের জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা কিন্তু আমি আগেও গিয়েছি, কিন্তু তাও আবার যাচ্ছি। কারণ হচ্ছে আমরা শুধুমাত্র একটুখানি যাবো, চা বিস্কিট খেয়ে কিন্তু আবার চলে আসবো। কিছুদিন আগে কিন্তু এই তিস্তার জলে কিন্তু এত বন্যার ব্যাপার হয়েছিল যে রাস্তাঘাট, যে এই রাস্তার উপর দিয়েও কিন্তু জল চলে এসেছিল। রাস্তাঘাট কিন্তু পুরো প্রায় ধসেই গেছে, নতুনভাবে কিন্তু রাস্তা বানাচ্ছে। তার জন্য কিন্তু রাস্তার অবস্থা একটু খারাপ ছিল, কিন্তু তাও এখানকার লোকালরা মিলে কিন্তু অনেকটা হেল্প করছে রাস্তা কিন্তু মেরামত করতে। শিলিগুড়ি দার্জিলিং এর রাস্তা যদি খারাপ হয় না, বেশি দিন কিন্তু ফেলে রাখা যায় না। কারণ এত মানুষের দৈনন্দিন ওখানে যাতায়াত করতে হয় না, তার জন্য কিন্তু সবসময় কিন্তু মেরামতের ওপরেই থাকে। আর এই পাশে যে তিস্তা জলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আগে একটা স্পট ছিল। এখানে কিন্তু মানে সব বোটিং করতো, আমরাও কিন্তু একসময় গিয়েছিলাম, বোটিং করেছিলাম। কিন্তু এখন কিন্তু স্পটটা পুরো বন্যাতে কিন্তু খারাপ হয়ে গেছে, জায়গাটাই একদম নেই। তো ওখানে কিন্তু সবাই কিন্তু এখন মোহনায় কিন্তু ক্রিকেট খেলছিল, ওটাই কিন্তু আমরা দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে কিন্তু এরকম একটু উপরের দিকে ওঠা শুরু করলাম। রাস্তাটা কিন্তু একটু স্টিপ ছিল, কিন্তু রাস্তা কিন্তু ভীষণ ভালো ছিল, গাড়ি চালিয়ে কিন্তু মজা পাবেন। তারপরে কিন্তু পৌঁছে গেলাম আমরা ডেস্টিনেশনে। এখানে দেখুন দুটো নদী আছে, দুটো নদী কিন্তু কখনোই কিন্তু মিক্স করে না একে অপরের সাথে। এটা কিন্তু মানে এখানে নিচটাও কিন্তু আমরা গিয়েছিলাম, নিচে কিন্তু বোটিং এর ব্যবস্থা থাকে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন না, কিন্তু ওটা আগের ভিডিও, মোটামুটি 2 বছর আগে গিয়েছিলাম এই জায়গাটায়। যাই হোক, ওখানে কিন্তু বানরের অত্যাচার কিন্তু একটু বেশি ছিল, মানে ক্যামেরা হোক, ব্যাগ হোক, সবকিছু কিন্তু সাবধানে রাখতে হচ্ছিল। এত বানর ছিল, ছোট ছোট বানরগুলো না জিনিসপত্র টেনে টেনে নিয়ে কিন্তু গাছের ওপর দিয়ে কিন্তু পালিয়ে যাচ্ছিল। তার জন্য কিন্তু এই দোকানদাররা কিন্তু কুকুরও রেখেছিল বানরগুলোকে তাড়া করার জন্য। আর হাওয়াটাও কিন্তু ভালোই দিচ্ছিল, কিন্তু হাওয়াটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল। দেখুন বানরটা কত কিউট ভাবে খাচ্ছে। আপনি যে ওখানে বসে বসে মানে কিছু খাবেন, যেমন মোমো হোক, কিছু হোক, চা হোক, ওরা কিন্তু টেনে ওটা নিয়ে যাচ্ছে, তো একটু সাবধানী ভাবেই কিন্তু খেতে হচ্ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে অনেক টুরিস্ট ছিল, ম্যাক্সিমাম কিন্তু ওখানে লোকালরাই বেশি ছিল। আমরা কিন্তু যারা এখান থেকে শিলিগুড়ি থেকে গেছি খুব কম ছিল, হয়তো 4-5 জন মানে বন্ধু বান্ধবী গেছিল যারা কিন্তু ওখানে ঘুরতে গেছিল। তারপরে দেখুন এই জায়গাটায় এসেছিলাম, এখানে বসে কিন্তু সন্ধ্যায় চা খেয়েছিলাম। এত সুন্দর ছিল জায়গাটা, মনে হবে কি কোনো একটা সিনেমার শুটিং কিন্তু এখানে করা যাবে, এত সুন্দর ছিল পুরো। মানে সন্ধ্যার সময় কিন্তু একটা আভা পড়ছে সূর্যে, তার মধ্যে কিন্তু প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর ছিল জায়গাটা। এই জায়গাটার পিছনে মানে যে দোকানটা আমরা খাচ্ছিলাম তার পিছনে কিন্তু একটা সবজি বাগান ছিল। ওই সবজির থেকেই কিন্তু ওরা হচ্ছে সমস্ত সবজি তুলে তুলে আমরা যে ম্যাগি ট্যাগি খেয়েছি ওরা কিন্তু বানাচ্ছিল। ওই জায়গাটাও কিন্তু ভিজিট করেছিলাম, ওটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আসার সময় কিন্তু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল। তো যাই হোক, ভিডিওটা আশা করি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। কারণ হচ্ছে এরকম ভিডিও কিন্তু যদি আরও দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব যদি কোথাও যাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর জায়গাটা যদি আপনারা জানতে চান কোথায়, তার জন্যও কিন্তু আমাকে কমেন্ট করেন, আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব লোকেশনটা।